প্রিয় শিক্ষার্থী ছাত্রছাত্রীরা, গতকাল আমি তোমাদের এমস থেকে ইতিহাসের একটি কোয়েশ্চেন সেট করিয়েছি। আজ আমি তোমাদের যে পারুল টার্গেট রয়েছে সেখান থেকে ইতিহাসের যে প্রথম মডেল কোয়েশ্চেন সেট রয়েছে সেটার সমাধান করছি। প্রথম কোয়েশ্চেন এমসিকিউ টাইপের। 1 নম্বর কোয়েশ্চেন, সম্প্রকাশ ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। কোয়েশ্চেন নাম্বার 2, বিশ্ব পরিবেশ দিবস প্রথম পালিত হয়েছিল। তোমাদের এখানে যে 4টে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক উত্তর হবে অপশান ক, 1974 খ্রিস্টাব্দে। কিন্তু প্রকৃতপক্ষে 1973 খ্রিস্টাব্দে প্রথম কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছিল। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন? ডক্টর মন্টফোর্ড ব্রামলি, অর্থাৎ ডক্টর এম.জে. ব্রামলি। 4 নম্বর কোয়েশ্চেন, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য কে ছিলেন? লর্ড ক্যানিং। অপশন খ হচ্ছে এর সঠিক উত্তর। 5 নম্বর কোয়েশ্চেন, লালন ফকিরের গান প্রথম যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল? কোন পত্রিকায়? অপশন ঘ, গ্রামাবাত্রা পত্রিকায় প্রথম প্রকাশিত হয়েছিল। বুদ্ধ ভগত এর নেতৃত্বে দিয়েছিল যে বিদ্রোহের, সেটা হচ্ছে কোল বিদ্রোহের। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 7 কোয়েশ্চেন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে উল্লেখ করেছেন? অপশন গ, বিনায়ক দামোদর সভারকর। বন্দে মাতারাম সঙ্গীতটি রচিত হয়েছিল 1875 খ্রিস্টাব্দে। অপশন গ। 9 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হলো বঙ্গভাষা প্রকাশিকা সভা। অপশন গ। 10 কোয়েশ্চেন হচ্ছে, গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী। ঘ। 11 নম্বর কোয়েশ্চেন, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেন কে? উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। 12 নম্বর কোয়েশ্চেন, জাতীয় শিক্ষা পরিষদ এর প্রথম সভাপতি কে ছিলেন? অপশন ক, রাসবিহারী ঘোষ। 13 নম্বর কোয়েশ্চেন, দেশপ্রাণ নামে কে পরিচিত ছিলেন? দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন বীরেন্দ্রনাথ শাসমল। অপশন ঘ হচ্ছে সঠিক উত্তর। 14 নম্বর কোয়েশ্চেন, ভারতের গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন কোনটি? 1917 চম্পারণ সত্যাগ্রহ আন্দোলন। অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 15 নম্বর কোয়েশ্চেন, মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল কাদের বিরুদ্ধে? অপশন গ হচ্ছে শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 16 নম্বর কোয়েশ্চেন, অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক কে ছিলেন? শচীন্দ্র প্রসাদ বসু। অপশন ক হচ্ছে সঠিক উত্তর, শচীন্দ্র প্রসাদ বসু। নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল কোন সময়ে? অপশন গ, আইন অমান্য আন্দোলনের সময়ে। 18 নম্বর কোয়েশ্চেন, মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন কবে শুরু হয়েছিল? শুরু করেন কে? রামস্বামী নায়কার 1925 খ্রিস্টাব্দ নাগাদ। আর এই রামস্বামী নায়কার পেরিয়ার নামে পরিচিত ছিল। যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়েছিল তা হচ্ছে জুনাগড়। 20 নম্বর কোয়েশ্চেন, ভাষাভিত্তিক গুজরাট রাজ্যটি গঠিত হয় যে প্রদেশ ভেঙে, তা হচ্ছে বোম্বাই। অপশন ক হচ্ছে সঠিক উত্তর। এবার বিভাগ ঘ থেকে উপবিভাগ 2-1 দাগে যে দেওয়া আছে একটি বাক্যে উত্তর। গোরা উপন্যাসটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয় এবং 1910 খ্রিস্টাব্দে এটা গ্রন্থকারে প্রকাশিত হয়। 2 নম্বর কোশ্চেন, বারদৌলি সত্যাগ্রহের কে নেতৃত্ব দিয়েছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল। আর বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিল বারদৌলির রমণীরা। আর বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন কবে হয়েছিল? 1928 খ্রিস্টাব্দে। বঙ্গভঙ্গের পরিকল্পনা কবে বাস্তবায়িত হয়েছিল? লর্ড কার্জনের মস্তিষ্ক প্রসূত ছিল বঙ্গভঙ্গ। এই বঙ্গভঙ্গের পরিকল্পনা 16 অক্টোবর 1905 খ্রিস্টাব্দে বাস্তবায়িত হয়েছিল। সান্ডার্সকে কে হত্যা করেন? সান্ডার্সকে হত্যা করেন ভগৎ সিং। সাইমন কমিশন বিরোধী আন্দোলনে লালা লাজপত রায়ের নেতৃত্ব দেওয়ার সময়ে পুলিশের লাঠির আঘাতে লালা লাজপত রায়ের মৃত্যু হয় এবং সেই মৃত্যুর প্রতিশোধ নিতে পুলিশ সুপার সান্ডার্সকে ভগৎ সিং হত্যা করেছিল। ঠিক বা ভুল নির্ণয়।
দুইয়ের উপবিভাগ। 1 নম্বর কোশ্চেন, নর্মদা বাঁচাও আন্দোলনের নেত্রী ছিলেন মেধা পাটেকর, অবশ্যই এটা ঠিক। 2 নম্বর কোশ্চেন, ভারতমাতা চিত্র অঙ্কিত হয় অসহযোগ আন্দোলনের সময়ে, ভুল। ভারতমাতা চিত্রটি অঙ্কিত হয় বঙ্গভঙ্গ আন্দোলনের সময় পড়বে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ঠিক। 4টা, কলকাতা সায়েন্স কলেজ বর্তমানে রাজাবাজার সায়েন্স কলেজ বা রাসবিহারী শিক্ষা প্রাঙ্গণ নামে পরিচিত, ঠিক। তারপর একটা স্তম্ভ মেলন দিয়েছে 2-3 উপবিভাগে, ক স্তম্ভ আর খ স্তম্ভ। জওহরলাল নেহরু লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। টমাস ব্যাবিংটন মেকলে পাশ্চাত্য শিক্ষা। রশিদ আলী আজাদিন ফৌজের একজন ক্যাপ্টেন ছিলেন। বিপি ওয়াদেওয়া মাদ্রাজ লেবার ইউনিয়ন। ম্যাপ পয়েন্টিং আমি তোমাদের পরে করিয়ে দেব। 2-5 যে উপবিভাগ বিবৃতি রয়েছে, 2-5 1টা, রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লিখেছিলেন 1823 খ্রিস্টাব্দে। তার ব্যাখ্যা 1-এ দিচ্ছে যে সতীদাহ প্রথা বন্ধের অনুরোধ জানিয়ে, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে, ভারতের সংস্কৃত শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। 2-এরটা সঠিক উত্তর, ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের আবেদন জানিয়ে। বিবৃতি 2-এর, ডেভিড হেয়ার 1817 খ্রিস্টাব্দে স্কুল বুক সোসাইটি স্থাপন করেছিলেন। ব্যাখ্যা 3 হচ্ছে এটা সঠিক উত্তর, তিনি স্কুলের জন্য বই সরবরাহ করতে, এই বই প্রকাশ করতে চেয়েছিলেন। অপশন 3 হচ্ছে এর সঠিক উত্তর। 2-5-3-এর বিবৃতিমূলক কোশ্চেন, 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। এখানে ব্যাখ্যা 3টা হচ্ছে এর সঠিক উত্তর, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 2-5-এর জায়গায় 4-এরটা, সরলা দেবী চৌধুরী রানী লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেছিলেন স্বদেশি পণ্য বিক্রির জন্য। ব্যাখ্যা 3 হচ্ছে এর সঠিক উত্তর। ধন্যবাদ, আবার পরের টেস্টে দেখা হবে।